বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটা মজার বেগুনি তৈরি করে দেখাবো। এইভাবে বেগুনি খেয়েছেন কখনো? আমার কাছে মনে হয় না। এটা দেখতে যতটা সুন্দর, খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার। একবার বাসায় তৈরি করেন তাহলে বুঝতে পারবেন এটা কতটা মজার। আমরা অনেক সময় চিকেন ফ্রাই তৈরি করে থাকি। চিকেন ফ্রাইয়ের অনেক মশলা কিন্তু আমাদের থেকে যায়, সেটা দিয়ে আজকে আমি এই বেগুনিটা তৈরি করে দেখাবো। কেএফসি স্টাইলের চিকেন ফ্রাই, এটার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। তারপরও আমি মশলাগুলো দেখিয়ে দিচ্ছি। সেই মশলা দিয়ে কিন্তু আমি এই বেগুনিটা তৈরি করেছি। এখানে আমি টক দই, শুকনো মরিচ, কালো গোলমরিচ, গরম মশলার গুঁড়া আর সয়া সস, লবণ দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ বাটার মিল্ক আর একটা ডিম। বাটার মিল্ক হচ্ছে আপনার 1 কাপ দুধে 1 চা চামচ ভিনেগার দিয়ে একটু নেড়ে চেড়ে নিলে কিন্তু বাটার মিল্ক তৈরি। তো এটাকেও আমি মিক্স করে একটা সাইডে রেখে দিচ্ছি। এরপরে আর একটা মিক্সিং বলে আমি এখানে একটা চালনির উপরে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা, 1/2 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, স্বাদমতো লবণ, শুকনো মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে চেলে নিয়েছি। এইসব মশলা দিয়ে আমি চিকেনগুলোকে কোট করে ভেজে নিয়েছিলাম। তো চিকেন কোট করার পরে কিছুটা মশলা, ময়দার মিশ্রণ বেঁচে গিয়েছিল, সেটা দিয়েই আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব বেগুনি তৈরি করা। আমি এখানে কিছুটা বেগুন এরকম পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন বেগুনটাকে মশলার ভিতরে ডুবিয়ে নিয়ে এরপরে ময়দার মিশ্রণে খুব ভালো করে এটাকে কোট করে নিতে হবে। এরপরে আমি বাটার মিল্কে একবার উল্টে পাল্টে গড়িয়ে আবারও ময়দার মিশ্রণের সাথে এইভাবে করে কোট করে নিব। এইভাবে করে কিন্তু আমি সবগুলো বেগুন কোট করে নিয়েছি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা দেখতে কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন একদম কেএফসির চিকেন যেরকম হয় ঠিক সেই টাইপের বেগুনিটা হয়েছে। এটা দেখে বুঝার কোনো উপায় নাই যে এটা বেগুনি না চিকেন ফ্রাই। এটা এতটা সুন্দর হয়েছে। আমি যে তেলে চিকেন ফ্রাই ভেজেছিলাম সেই তেলটা গরম করে ওইটার ভিতরে আমি একটা একটা করে বেগুন এইভাবে ছেড়ে একটা পাশ হয়ে গেলে উল্টে এরকম ব্রাউন কালার করে ভেজে তুলে নিচ্ছি। এটা খুব বেশি হলে 3 থেকে 4 মিনিট সময় লাগে, এর থেকে বেশি ভাজার কোনো প্রয়োজন নেই। বেগুন যেহেতু খুব তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যায় আর উপরের লেয়ারটা খুব তাড়াতাড়ি এটা ক্রিস্পি হয়েও যাবে। তা আমি সবগুলো বেগুন এইভাবে ভেজে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় লাগছে, আর এটা বানাতেও খুব সহজ। খুব অল্প সময় এটা তৈরি করে নেওয়া যায়, আর মেহমানের সামনে দিলে এটা খেয়ে কেউ বলতে পারবে না যে এটা বাইরে থেকে কিনা আনা, বাসায় তৈরি করা। এটা এতটা মজার আর দেখতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি সুন্দর। আশা করছি আজকের রেসিপি সবার ভালো লাগবে। ভালো লাগলে বাসায় একবার ট্রাই করবেন, আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি একটা বেগুনি আপনাদেরকে ভেঙেও দেখিয়ে দিই। এটা বিকালের নাস্তায় টমেটো সসের সাথে, বিশ্বাস করেন এটা এতটা ভালো লাগে, আপনারা একবার বাসায় তৈরি করলে বুঝতে পারবেন। আপনারা চাইলে সামনে যে রমজান আসছে, রমজানেও আপনারা এটা তৈরি করে ইফতারিতে খেতে পারবেন। আশা করছি আজকের রেসিপি সবার ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।